হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 8 স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি এটা স্থিতিবিদ্যার লাস্ট লেকচার। অলরেডি আমরা অনেকগুলো লেকচার দেখছি। তো লেকচারটা শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম অর্ণব অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে। সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো আজকের জার্নি আমরা শুরু করে দিই। খেয়াল করো, আজকের এই লেকচারে আমরা মাত্র একটা টাইপ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেটা হলো সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধির ক্রিয়াবিন্দুর সরণ ও বিভব নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে। তো গুরুত্বের খাতিরে এটা ডাবল স্টার। অনেক সময় হয় না যে কি হয়েছে, ইনিশিয়াল যে ফোর্স গুলো আছে বা বল গুলো আছে, আমরা যদি কি করি ইন্টারচেঞ্জ করি অথবা একটু সরাই, তখন কি হয়, লব্ধিও সরে যায়। ওকে, কি মানে সরবে এটা আমরা এখানে বের করব, প্রসেস সম্পর্কে জানবো। ওকে, কিভাবে ইজিলি করা যায় এই সম্পর্কে কথা বলবো। তাহলে খেয়াল করো, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় এমসিকিউতে এই টাইপের, হ্যাঁ, টাইপ রিলেটেড ম্যাথ দুইবার আসছে। একটা হলো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, দেন খুলনা ইউনিভার্সিটিতে আসছে। ওকে, রিটার্ন এখন পর্যন্ত আসে নাই, বাট সামনে যে আসবে না এটা কেউ গ্যারান্টি সহকারে বলতে পারবে না। ওকে, তো আমি বলবো যে এই টাইপটা খুব মনোযোগ দিয়ে থিওরি গুলা দেখবা, এবং টাইপ রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলো আমাদের ভালো করে করতে হবে। ওকে, খেয়াল করো, আমরা এখন দ্বন্দ্বের ধারণা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, গত লেকচারে আমরা বলের ভ্রামক নিয়ে কথা বলছিলাম, এখন আমরা একটু দ্বন্দ্ব নিয়ে কথা বলবো। লাইক কেমন, তুমি নর্মালি চিন্তা করো, এইখানে একটা লাঠি আছে, স্টিক। আচ্ছা, কি করলাম, এই পয়েন্টে কি হয়েছে, উপর থেকে নিচের দিকে আর নিচ থেকে উপরের দিকে দুইটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ফোর্স দুইটা কেমন, ইকুয়াল। ওকে, ফোর্স দুইটা ইকুয়াল, আশা করি বুঝতে পারছো। এখন তার কারণে কি হবে, এখানে লব্ধি যদি আমি চিন্তা করি, লব্ধি জিরো হবে। ওকে, যেহেতু ইকুয়াল ফোর্স, আবার তার কোনো ঘূর্ণন প্রবণতাও থাকবে না। ঠিক আছে, এখন এই দুইটা ফোর্সকে আমি যদি কি করি, একটু ডিসপ্লেস করি অথবা সরাই দিই, লাইক এটাকে আমি এখানে নিয়ে আসলাম এবং এই ফোর্সটাকে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে কি হবে দেখো তো। এখন বুঝাই যাচ্ছে, অথবা এটাকে আমরা অ্যাকচুয়ালি এখানে সরাইছি, উপরে নিছি, আর এটাকে আমরা এখানে নিয়ে আসছি। যাই হোক, তো খেয়াল করো, এখন এটার কারণে আমার ডিরেকশন কেমন হবে। ওকে, এটার কারণে আমাদের ডিরেকশন কেমন হবে খেয়াল করো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। যদি এখানে একটু ভুল দেয়া আছে, আমি এটা একটু কারেকশন করে নেই। খেয়াল করো, এটা অ্যাকচুয়ালি এমন হবে। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে ঘুরতে থাকবে। আচ্ছা, এখন এখানে কি ঘটছে আমরা এটা নিয়ে যদি একটু কথা বলি, খেয়াল করো, এখানে একই মানের ফোর্স উইচ ইজ পি, এটাও পি আমি দিলাম। ওকে, কি হয়েছে, এ আর বি বিন্দুতে আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, বুঝাই যাচ্ছে সে ও বিন্দুর রেসপেক্টে কি হবে, ঘুরবে। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। তাই আমি বলে দিলাম কি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হলো পজিটিভ ডিরেকশন, আমার ইচ্ছা। আচ্ছা, নেক্সট, এখন তুমি চিন্তা করো যে ও পয়েন্টের রেসপেক্টে, ওকে, ও পয়েন্টের রেসপেক্টে আমরা এখন কি করব, ও পয়েন্টের রেসপেক্টে আমরা এটার বলের ভ্রামক নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, ও পয়েন্টের রেসপেক্টে। সো এটার ভ্যালু কেমন হবে এটা নিয়ে একটু কথা বলি। খেয়াল করো, এইটার রেসপেক্টে দেখো তো, এটা কোন দিকে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ পজিটিভ। পি ইনটু কি হবে, এ বি ডিভাইডেড বাই 2 হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট, আবার ও এর রেসপেক্টে এই যে ফোর্স, এটা ডিরেকশনে কি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে কত হবে, পি ইনটু, খেয়াল করো, পি ইনটু এ বি ডিভাইডেড বাই 2। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে আউটকাম কি হবে, এখানে যদি পি কমন নেই, এ বি ডিভাইডেড বাই 2 প্লাস এ বি ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে হাফ এন্ড হাফ যোগ করলে কি সম্পূর্ণ একটা অংশ আমরা পাবো, সেটা কি পি ইনটু এ বি। ওকে, আচ্ছা, এটা কি বুঝায়, এখন আমি একটু বলি যে দ্বন্দ্ব বা কাপল, হ্যাঁ, ইংলিশে বলা হয় কাপল। তো আমরা যখন দুইটা কি বলা যায়, ইকুয়াল ভ্যালুর ফোর্স কি করতেছি, দেখো, একদম একটা স্টিক, ওকে, অথবা সিস্টেমের প্রান্ত বরাবর অ্যাপ্লাই করতেছে, হ্যাঁ, একই ডিরেকশনে। একই ডিরেকশন বলতে এটাও খেয়াল করে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটাও কি অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো, এটার কারণে অবশ্যই একটা ঘূর্ণন প্রবণতা দেখা যাবে। ওইটার ভ্যালু কত, এটার ভ্যালু হবে
যে কোনো একটা ভ্যালু নাও, মানে ফোর্স দুইটার যে কোনো একটা ভ্যালু নাও, যেহেতু দুইটা সমান। তো এই পি নাও আর ওই পি নাও, একই কথা। সো ফোর্সের ভ্যালু ইনটু কি হবে, তাদের ইন্টারনাল ডিস্টেন্স, তাদের মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাদের মধ্যবর্তী দূরত্ব, তাইলে আমরা কাঙ্ক্ষিত অংশটা পেয়ে যাব। আচ্ছা, অন দা আদার হ্যান্ড এইখানে খেয়াল করো, এইখানে কি হয়েছে, এখন আমরা যদি ডিরেকশনটা উল্টাই দেই, ওকে, ডিরেকশনটা যদি উল্টাই দেই, এটা নিচের দিকে, এটা কি হয়েছে উপরের দিকে। এখানে কি ছিল, এই যে এটা উপরের দিকে, এটা নিচের দিকে, তাই তো। ডিরেকশন মানে আমি যদি জাস্ট এটার রেসপেক্টে ঘূর্ণনের দিকটা বলি, দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন নির্দেশ করতেছে। বাট এখানে খেয়াল করো, এখানে কি, এটা ক্লকওয়াইজ ডিরেকশন, ঠিক আছে। এই চিহ্ন আবার ঠিক আছে এখানে। ওকে, এটা একটু হাইলাইট করে দিচ্ছি রেড, হয়তোবা খুব ভালো করে নাও ফুটতে পারে। সো খেয়াল করো, এটা কোন ডিরেকশন, এটা হইলো ক্লকওয়াইজ ডিরেকশন, উইচ ইজ নেগেটিভ। আমাদের ভাষ্যমতে এটা হলো নেগেটিভ। ওকে, সো এইখানে আগের মতো যদি ক্যালকুলেশন করি ও পয়েন্টের রেসপেক্টে, তাহলে আমরা কি পাবো, একই ক্যালকুলেশন যদি করি, আগেরটা পজিটিভ আসছিল, এখন কি আসবে, নেগেটিভ আসবে। ওকে, এখন কি আসবে, এখন নেগেটিভ আসবে। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আগের লেকচারে আমরা যে কথাগুলো বলছি, এটাকে এখানে এক্সটেন্ড করছি। কেন এক্সটেন্ড করছি একটু পরেই তোমরা বুঝতে পারবা। ওকে, তাহলে চলো একটু সামনে আগে খেয়াল করো, পি বলের স্থানান্তর। কেন কেন এটা নিয়ে এখন আমরা কথা বলবো, কারণ এই ধরনের ম্যাথ আসে। হ্যাঁ, পি আগে এখানে ছিল, লাইক এই এ বি স্টিকের এ পয়েন্টে পি বল আমরা কি করছিলাম, অ্যাপ্লাই করছিলাম। বাট না, আমাদের এখন ভালো লাগতেছে না। আমরা কি করব, এটাকে এখন শিফট করব। এইটাকে ধরো, এটা সিন ওয়ান। ওকে, সিন ওয়ান, এটা কেন জানি লেখাটা একটু মোটা মোটা লাগতেছে, এটা চিকন করা কি যায়। ওকে, সিন ওয়ান থেকে আমরা কই নিয়ে যাব, সিন টু তে নিয়ে যাব। বেশি চিকন হয়ে গেছে মনে হয়, আমি আরেকটু মোটা করি। আচ্ছা, তাহলে খেয়াল করো, সিন ওয়ান থেকে সিন টু, সিন ওয়ানে পি ছিল এ বিন্দুতে, সিন টু তে কই যাবে, এটা চলে যাবে বি বিন্দুতে। এইটা আমরা চাচ্ছি, এইটা আমরা চাচ্ছি। প্রশ্ন হলো কিভাবে আমরা এটা করতে পারি। খেয়াল করো, অ্যাকচুয়ালি কই ছিল প্রথমে, এই যে এইখানে ছিল, আমি এটা থেকে এখানে নিয়ে যাব। কি করব, আমরা করলাম কি, এই সিস্টেমের মধ্যে একটা কাপল ইন্ট্রোডিউস করব। ওকে, যে কাপলের দরুন কি হবে, এই সিস্টেমটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোশন পাবে, সরি, রোটেটিং মোশন পাবে। ওকে, লাইক তুমি চিন্তা করো এখন, আচ্ছা ঠিক আছে, আমার কথা হইলো যে পি কে স্থানান্তর করবো, কিন্তু রোটেটিং মোশন কোত্থেকে আসলো। এটাই হইলো যে কিছু মানে কি বলা যায়, পাইতে গেলে কিছু ছাড়তে হয়, ত্যাগ করতে হয়। ওকে, ওই ত্যাগ করার ব্যাপারটা, যে আমার কি পাওয়ার দরকার, পি কে এখান থেকে ওইখানে শিফট করা দরকার। ঠিক আছে, তো এটা করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে রোটেশন ইন্ট্রোডিউস করব। করলেই দেখা যাবে এটা এখান থেকে ওইখানে শিফট করবে। কেন, কিভাবে বলতেছি, খেয়াল করো, এটা ছিল ইনিশিয়াল। ওকে, নেক্সট এরপরের অবস্থা আমি একটা কাজ করি, অন্য কালার দিয়ে লিখি। কি করতেছি বলতো, খেয়াল করো, এই যে এ আর ওই দেখা যায় বি, এ আর বি পয়েন্টে আমরা কি করছি, একটা কাপল ইন্ট্রোডিউস করছি। তাদের ভ্যালু কত, তাদের ভ্যালু পি। এই যে পি, এই যে পি। ঠিক আছে, এটার কারণে অবশ্যই কি হবে, এখানে একটা ঘূর্ণন প্রবণতা দেখা যাবে, যার ভ্যালু হবে এম। এই পয়েন্টের রেসপেক্টে মাঝখানে ধরো একটা পয়েন্ট আছে ও, কত হবে খেয়াল করো, পি ইন্টু এ বি। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেছে, তাহলে কি হবে, পজিটিভই হবে। আচ্ছা, কিন্তু আমার দরকার ছিল পি শিফট করা। আসলে কি হয়েছে, হ্যাঁ হয়েছে। কেন, এই যে এইটা আর এটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল এন্ড অপোজিট, এই কারণে কি হবে, এখানে লব্ধি জিরো হবে। তাহলে থাকবে কি, এটা দেখছো। ওকে, সো আমরা কি করছি, পি কে এইখান থেকে ওইখানে শিফট করার দরকার ছিল। আমরা কি করছি, এ আর বি পয়েন্টে দুটো ডিফারেন্ট ডিরেকশনে কাপল ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে, করার মাধ্যমে কি হয়েছে, পি দেখো আলটিমেটলি এখানে ছিল, ওইখানে শিফট হয়ে গেছে। বাট এটা মানে কি কস্ট বিয়ার করার মাধ্যমে এমন হয়েছে, কি জিনিস আমার খরচা করা লাগছে, সেটা হলো এখানে একটা মোমেন্ট। ওকে, মোমেন্ট অফ ফোর্স ইন্ট্রোডিউস করা লাগছে, বা বলের ভ্রামক ইন্ট্রোডিউস করা লাগছে, বা ঘূর্ণন প্রবণতা আমার এখানে নিয়ে আসা লাগছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। সো এই ধারণা বেশ কার্যকরী হইতে পারে সামনের ম্যাথ গুলায়। সো চলো একটু আমরা সমাধান করি এগুলো। খেয়াল করো, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, একটি বস্তুর উপর এ ও বি বিন্দুতে কার্যরত দুইটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ। ওকে, ওয়্যার পি ইজ গ্রেটার দেন কিউ, পি বড় কিউ ছোট। ওকে, নেক্সট, পরস্পর স্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু যদি এবি বরাবর ডি দূরত্ব সরে যায়, তবে
কি হবে, এমন হবে। এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছে, বাট আমরা এটা একটু প্রুভ করব, ঠিক আছে? এবং এই ধরনের ম্যাথ আসতে পারে, কিভাবে সলভ করবো এটাও বলে দিব। বাট তার আগে আমরা এই জিনিসটা একটু বুঝার চেষ্টা করি যে কি হয়েছে এখানে। প্রথম কন্ডিশনে বলছে এ বি স্টিকের এ আর বি বিন্দুতে কি হয়েছে, এই যে প্রথম কন্ডিশন এখানে দেওয়া আছে পি আর কিউ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। অবভিয়াসলি এখানে পি যেহেতু বড়, তাহলে কি হবে, লব্ধি পি এর কাছাকাছি হবে, সি পয়েন্টে হবে। এই যে 1 1 1 দিয়ে কি সিন 1 এর কথা বলছে। ওকে, নেক্সট। এরপরে কি হয়েছে, পরস্পর স্থান বিনিময় করলে কি হবে, পরস্পর স্থান বিনিময় করলে কি হবে এটা ওরা এখানে জানতে চাইছে। লাইক তুমি এখানেই দেখো পরস্পর স্থান বিনিময়, তাই তো? সিন 2 তে আমি মনে হয় একটু অন্য কালার দেওয়া উচিত, দেখি, খেয়াল করো, এই যে পি এর জায়গায় কিউ আসছে আর কিউ এর জায়গায় কি আসছে, পি আসছে, শেষ। তখন কি হবে, পি যেহেতু বড় তাহলে অবভিয়াসলি এটা শিফট করবে, কি পরিমাণে শিফট করছে, ডি, স্মল ডি পরিমাণে শিফট করছে, ঠিক আছে? এবং নতুন যে লব্ধি এটা কোন পয়েন্টে, ডি পয়েন্টে আসছে। ওকে, 1 1 1 2 2 2 সিন 2। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের এই সম্পর্কটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? এই সম্পর্কটা বের করার চেষ্টা করব, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। খেয়াল করো, আমরা প্রথম কন্ডিশন থেকে কি পাওয়া যায় এটা একটু দেখি। প্রথম কন্ডিশন থেকে কি পাওয়া যায় এটা একটু এখন জাজ করার চেষ্টা করব। লাইক তুমি এখানে দেখো যে প্রথম কন্ডিশন থেকে পাওয়া যাচ্ছে পি ডিভাইডেড বাই, খেয়াল করো, পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কি হবে, এটা কেন এই সূত্রটা আসছে গত লেকচারে আলোচনা করছি। যাই হোক, আমরা 1 1 1 এটা ফোকাস করি কারণ এত ইনফরমেশন। সো 1 1 1, সো পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কি হবে, খেয়াল করো তো, কিউ ডিভাইডেড বাই এসি। এরপরে কি হবে, এই যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই কত, এবি। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এন্ড কোন রেশিও দুটা নিলে আমাদের জন্য বেটার হবে, আমরা এই দুটো রেশিও নিচ্ছি কারণ এখানে পি প্লাস কিউ আছে, এবি আছে, সো এবি নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। ওকে, সো খেয়াল করো এখানে দেখি, আলটিমেটলি আমরা পাচ্ছি পি ইন্টু এবি ইকুয়াল টু কত হয়েছে এখানে, দেখি তো, পি প্লাস কিউ ইন্টু কত, বিসি, ইকুয়েশন 1। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। নেক্সট, 2 নাম্বার কন্ডিশনে যদি একটু আসি, দেখি তো এইখানে কি হয়েছে। 2 নাম্বার কন্ডিশনে খেয়াল করো, 2 নাম্বার কন্ডিশন আমরা কি পাচ্ছি, এখানে পি এইখানে কিউ, সো এইটা আমরা দিয়ে দিচ্ছি 2 2 2, তাই না, 2 2 2, তাহলে পি ডিভাইডেড বাই কত, পি ডিভাইডেড বাই এডি, তাই তো, পি ডিভাইডেড বাই এডি ইকুয়াল টু কত হবে, কিউ ডিভাইডেড বাই, হয়ে গেল, কিউ ডিভাইডেড বাই, ওয়েট, হ্যাঁ এডি, তাহলে এখানে বিডি হবে, আর তাহলে এখানে হবে পি প্লাস কিউ ডিভাইডেড বাই এবি। ওকে, আশা করি সবাই এতটুকু তোমরা বুঝতে পেরেছো। লাইক এখানে তুমি চিন্তা করো, তাহলে এখানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি পি ইন্টু এবি। ওকে, নেক্সট, ওইখানে কত, পি প্লাস কিউ, ওকে, ইন্টু কত হবে, ইন্টু এডি। আচ্ছা, এখন খেয়াল করো কোনটা কখন নিব, যে সম্পর্ক দেয়া আছে ঠিক আছে, বাট কোনটা কখন নিব, আমার দরকার হইল ডি, ঠিক আছে, আমার দরকার হইল ডি। তো আমরা এখানে একটা জিনিস করার চেষ্টা করি, খেয়াল করো, আমরা কি নিছি, এখানে পি নিছি, এটা কি বিসি ডিভাইড করে দিছি, ওকে, কিউ এখানে নিছি, দেন এখানে কি করছি বলতো, এসি ডিভাইড করে দিছি। আচ্ছা, দেন এখানে পি প্লাস কিউ এর ব্যাপারটাও নিয়ে আসছি। ওকে, তো আমাদের এখন উদ্দেশ্য হইলো এই যে বিসি, বিসি অংশ থেকে আমরা কি করবো, এই যে বিডি অংশ যদি বাদ দিতে পারতাম তাহলে ডি নিতে পারতাম, এটা হলো আমার উদ্দেশ্য, ঠিক আছে? বাট এইখানে তো আসলে এটা বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে কি অন্য কিছু নিলে বেটার হবে না? ওকে, সো দ্যাট মিনস নাই কি, মানে এগুলো মুখস্থের জিনিস না। আমরা আগে এখানে একটু দেখবো যে ডি যাই করতেছে এখানে ডিটা নাই, মানে সিডি অংশটুকু নাই, এবি বাই সি পি আর কিউ তো আছেই, ঠিক আছে, বাট ডি অংশটুকু নাই, এটা যদি আমরা বের করতে পারি সব হয়ে যাবে। ওকে, সো এইটা যদি এখন একটু মাথায় রাখি তাহলে কি নেওয়া উচিত, খেয়াল করো তো, অ্যাকচুয়ালি আমাদের নেওয়া উচিত এইটা আর এটার সম্পর্ক, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, মানে তুমি আগেও মানে প্রথমটা লাস্টেরটা নিছি, তাহলে এখন প্রথমটা লাস্টেরটা নিলে কি হবে, দেখো এটা আসে, কি করবা এখানে, কোনো কিছু বিয়োগ করে যোগ করে কি কিছু পাবা, বরং এখানে পি ইন্টু এবি, এত ওইটাও সেম হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, সো এটা কোনো ভ্যালু অ্যাড করবে না। আশা করি বুঝতে পারছো যে কোনটা
আমরা নিব, কোনটা ছাড়বো। ওকে, এটা আশা করি ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো। এখন চলো, এখন যেহেতু আমাদের ফোকাস পয়েন্ট আমরা বুঝতে পারছি যে কোনটা নিয়ে আমরা আলোচনা করব, আমার দরকার হইলো ডি অংশ, এটা বের করা। ওকে, সো এটা কোত্থেকে আমরা পাইতে পারি, খেয়াল করো তো, এটা নিয়ে তো আর হচ্ছে না। সো কিউ ইন্টু কি হবে, এ বি ইকুয়াল টু পি প্লাস কিউ ইন্টু কত, ইন্টু হলো বিডি। ঠিক আছে, এখন খেয়াল করো, খুবই ইজি। দেখো, এটা হইলো বিডি আর এটা হলো বিসি। সো 1 থেকে 2 যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু হয়ে যাবে, 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলেই হয়ে যাবে। সো প্রথমে খেয়াল করো, এখানে এ বি কমন, তাহলে আমি আগেই লিখি, এ বি যদি কমন নেই তাহলে কি হবে, পি মাইনাস কিউ হবে। ঠিক আছে, ওকে, এ বি যদি কমন নেই তাহলে পি মাইনাস কিউ হবে। নেক্সট, এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে পি প্লাস কিউ দুই জায়গায় আছে, আগেই কমন নেই। আর বিসি থেকে বিডি যদি বিয়োগ করি তাহলে কি থাকে, সিডি থাকে। আমার দরকার হলো এটা। তাহলে খেয়াল করো, সিডি ইকুয়াল টু কি পাচ্ছি, সিডি ইকুয়াল টু পি মাইনাস কিউ, ওকে, ইন্টু এ বি তো আছেই, আর এটা নিচে ভাগ হয়ে যাবে পি প্লাস কিউ। আর এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি স্মল ডি। ওকে, সো এটা ছিল মানে ইন্টারের নিয়ম আমরা কিভাবে করতাম। ঠিক আছে, এটা ছিল ইন্টারের নিয়মে আমরা কিভাবে করতাম, কেন করতাম, এটা একটা শর্ট ব্যাখ্যা ওইখানে দিছি। ওকে, হয়তোবা আমি অনেক সময় নিয়ে এটা তোমাদের বুঝাইছি, কেন হবে, কি কারণে হবে, কিভাবে তুমি চিন্তা করবা, থট প্রসেসটা। হ্যাঁ, বাট এত এত সময় লাগে না এখানে। ওকে, বাট এখন আমরা কি করব, টাইমটাকে আরেকটু সেভ করার চেষ্টা করব। ওকে, টাইমটাকে আরেকটু সেভ করার চেষ্টা করব, দেখি পারি কিনা। কোন নিয়মে করবা এই ডিসিশন তোমার, আমার কাজ হইছে আমি জাস্ট তোমাদের এখানে প্রেজেন্ট করব জিনিসগুলো, যে এটা এইভাবেও করা যায়। ওকে, সো এটা ছিল 1 নাম্বার পদ্ধতি। ঠিক আছে, মানে প্রথম পদ্ধতি আর কি। 1 নাম্বার বলতে যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বারই পদ্ধতি এমন তো না, তাই না? যাই হোক, সো সেকেন্ড পদ্ধতি অনুসারে দেখি এখানে অ্যাকচুয়ালি কি ঘটছে। মানে আমরা যে ফলাফলটা পাই এটা অবশ্যই কোনো কর্মের কারণে পাই, তাই না? এখানে কর্মটা কি, কি কাজ আমরা করছি। কাজ হয়েছে কি, দেখো, যে প্রথম ইনসিডেন্টে যে কি বলা যায় যে 1 1 1, হ্যাঁ, প্রথম ইনসিডেন্টে আমি যে লব্ধিটা পাচ্ছি এটা সি বিন্দুতে, বাট আমি যদি কি করি, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি দেই, মানে বল স্থানান্তর করি, পি কেও স্থানান্তর করছি, কিউ কেও যদি স্থানান্তর করি, তখন কি হয়, লব্ধি সরে যায়। ওইটা হলো ফলাফল, লব্ধি সরে যায়, এটা হলো ফলাফল। বাট এই ফলাফল কিসের কারণে আসে, পি কে যদি সরাই আর কিউ কেও যদি একই সাথে সরাই। ঠিক আছে, সো এইটা হইলো আমার কর্ম। ওকে, আর এইটা হইলো ফলাফল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এখন মানে যা কর্ম করবো ওই অনুসারে তো ফল পাবো, তাই না? তো শুরুর দিকে এখানে দেখো, এখানে কি আছে, প্রথমে ছিল পি, এই যে এখানে হইলো পি। ওকে, সো এই পি, এটাকে আমরা কি করবো এখন, এখান থেকে ওইখানে স্থানান্তর করব, কিভাবে বলতো, এই যে একটা কাপল ইন্ট্রোডিউস করব। ঠিক আছে, সো খেয়াল করো, এটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তাহলে পি এখান থেকে এ পয়েন্ট থেকে কই গেছে, বি পয়েন্টে গেছে। বাট কিভাবে, খেয়াল করো তো, এখানে আমি এখন ঘূর্ণন প্রবণতা ইন্ট্রোডিউস করছি, তাই না? এটা কিভাবে ঘুরবে, ক্লকওয়াইজ ডিরেকশনে। ঠিক আছে, এবং এই ক্লকওয়াইজ ডিরেকশন যেহেতু, তাহলে এটা মাইনাস, বলের ভ্যালু হইলো পি, আর মধ্যবর্তী দূরত্ব হইলো এ বি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই জিনিসটা খরচ করার মাধ্যমে আমি কি করছি, পি কে স্থানান্তর করছি। অন দা আদার হ্যান্ড কিউ কিভাবে স্থানান্তরিত হবে, এই যে কিউ এখানে ছিল। ওকে, আমি কি করছি, উপরেও কিউ নিচেও কিউ অ্যাপ্লাই করে দিচ্ছি, এই কিউ কে ভ্যানিশ করে দিবে। এখন নীল যে দুইটা কাপল, মানে কিউ কিউ ভ্যালুড দুইটা কাপল বা দ্বন্দ্বের যে আমি অ্যাপ্লাই করছি এখানে, এইখানে ঘূর্ণন প্রবণতা কেমন হবে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কি হবে, প্লাস। ঠিক আছে, কিউ ইন্টু এবি। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এটা হলো আমার কর্ম। ফলাফলটা কি, খেয়াল করো, ফলাফল এখানে দেখো, এটা হলো পি প্লাস কিউ। ঠিক আছে, কি হয়েছে, সে ডি দূরত্ব সরে যায়। ওকে, সো এইখান থেকে এটাকে ওইখানে আমি কিভাবে স্থানান্তর করব, আমার মনে হয় এখানে একটু কালার চেঞ্জ করা উচিত, এত সিমিলার কালার দিছি যে ঝামেলা হইতে পারে তোমাদের। সো উপরেও পি প্লাস কিউ, নিচেও আমি পি প্লাস কিউ অ্যাপ্লাই করে দিচ্ছি, এইটা আর এইটা ভ্যানিশ হবে। ওকে, তাহলে দেখো, পি প্লাস কিউ আগে এখানে ছিল, এখন কই যাবে, ডি দূরত্ব সরে যাবে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, এই যে ফলাফলের ক্ষেত্রে আমার ঘূর্ণন প্রবণতার ভ্যালুটা কেমন হবে, এটা হবে, ওয়েট, এটা হইলো ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে এটা মাইনাস ভ্যালু হইল পি প্লাস কিউ, আর কতটুক মানে দুইটার মধ্যে ডিফারেন্স কত, ইন্টু ডি। ওকে,
তাইলে আশা করি এখন বুঝতে পারছো যে আমি কি করব। খেয়াল করো, এখানে হইলো পি ইন্টু এ বি প্লাস কিউ ইন্টু এ বি ইকুয়াল টু কি হবে, মাইনাস পি প্লাস কিউ ইন্টু ডি। ঠিক আছে। আচ্ছা, এই এত যে কথাগুলা বললাম এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এটা অনেক ইজিলি আসলে দেখেই এই লাইনটা নিয়ে আসা যায়, তাই না? এখন এখান থেকে বাকি জিনিসগুলো বের করার চেষ্টা করি। খেয়াল করো, এই যে খেয়াল করো, এটা কি হবে, মাইনাস পি প্লাস কিউ, এবি যদি কমন নেই, ওকে, আর ডি ইকুয়াল টু কি আসবে, মাইনাস পি প্লাস কিউ। ওকে, তাহলে বলাই যায় ডি ইকুয়াল টু কি হবে, খেয়াল করো, এখানে হবে পি মাইনাস কিউ, এই যে মাইনাস মাইনাস ওয়ান দ্বারা যদি উপরে নিচে গুণ করে দেয় আর কি, আর এখানে হবে পি প্লাস কিউ, আর এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি কত, এবি। ওকে, আমরা পাচ্ছি এবি। ঠিক আছে। সো একটা হইলো তোমরা ইন্টারে এইভাবে করছিলা, ঠিক আছে, কেন হয় কিভাবে চিন্তা করতে হয় এটাও বললাম। আরেকটা হইলো তুমি যদি এখানে কাপল ইন্ট্রোডিউস করো তাহলে দেখা যায় কি ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যায়। হ্যাঁ, ওকে। এখন চলো এই কি বলা যায়, এই যে এখানে আনসারটা পাইছে, স্টেটমেন্টটা পাইছে, এটা ইউজ করে ডিরেক্টলি আমরা কোনো ম্যাথ সলভ করতে পারি কিনা এটা একটু দেখবো। লাইক খেয়াল করো, কোনো বস্তুর এ ও বি বিন্দুতে যথাক্রমে 5 একক ও 3 একক মানের দুইটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়ারত আছে। ওকে, যদি বলদ্বয় পরস্পর অবস্থান বিনিময় করে তবে লব্ধির ক্রিয়াবিন্দু এবি বরাবর, এবি রেখা বরাবর কত দূর সরে যায় এটা আমাদের বের করতে হবে। লাইক এখানে দেখো, ওই দেখা যায় এ, ওই আমাদের বি। ওকে, এখানে কি হয়েছে, এখানে একটা জায়গায় 5 একক আর একটা জায়গায় 3 একক, হ্যাঁ, মানের দুটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়ারত। যদি বলদ্বয় পরস্পরের অবস্থান বিনিময় করে তবে লব্ধির ক্রিয়াবিন্দু এবি বরাবর কত দূর সরে যায়। ঠিক আছে, সো শুরু এটা বোঝাই যাচ্ছে যে এখানে লব্ধি হবে 8। ওকে, সি বিন্দুতে ক্রিয়ারত। এখন ওরা বলছে কি, খেয়াল করো, ওরা বলছে যে 5-এর জায়গায় মানে কি হয়েছে, যদি বলদ্বয় পরস্পর অবস্থান বিনিময় করে, 5-এর জায়গায় যদি 3 হয়, ওকে, 3-এর জায়গায় যদি 5 হয় তাহলে অবভিয়াসলি লব্ধি কি হবে, এখানে চলে আসবে, তাই না? কত, 8, সি থেকে ডিতে আসবে। ওকে, সি থেকে ডিতে আসবে, ডি ডিস্টেন্স কভার করবে। এমনকি আগের মতো আরেকবার প্রমাণ করব না, আমি সাজেস্ট করব যে ওইখানে যে আউটকামটা পাইছি এটা একটু মনে রাখার জন্য। যদি মনে না থাকে তাইলে খেয়াল করো, এখানে কাপল সিস্টেমে যে আমরা সলিউশনটা বের করছি ওইটা অ্যাপ্লাই করো, অথবা তোমরা ইন্টারে যেভাবে শিখছো যেভাবে করছো ওইভাবে করো, তোমার ইচ্ছা। ঠিক আছে, সো খেয়াল করো এখানে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করে দিই কি হবে, যে দুইটা ফোর্স আছে, বড় থেকে ছোটটা বিয়োগ 5 - 3, তারপরে কি হবে, দুইটার যোগফল, আর হইলো এবি, দুইটার মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স কি এখানে দেয়া আছে, ওর দেয়া নাই, ডিরেক্টলি এবি বলছে, তো আমরা এবি দিয়ে দিচ্ছি। সো উপরে হইলো 2, এখানে হইলো 8 ইন্টু কত, ইন্টু হইলো এবি, তাহলে এটা হইলো এবি ডিভাইডেড বাই 4, শেষ। এবি ডিভাইডেড বাই 4, আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সিম্পল। ঠিক আছে, ওকে, নেক্সট। এখন আমরা এটা একটু দেখি, পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল, ভালো কথা, পি আর কিউ দুটো সদৃশ সমান্তরাল বল, পি বলটির ক্রিয়া রেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে এক্স দূরত্বে সরালে, ঠিক আছে, পি, খেয়াল করো প্রথম কন্ডিশনে কি ছিল, এইখানে কিউ এখানে ছিল, ওকে, তাদের লব্ধি কই, সি পয়েন্টে ছিল। আমি গোল্লা গোল্লা দিতেছি প্রথম ইনসিডেন্ট। ওকে, এরপরের ইনসিডেন্ট কি হয়েছে, এখন সাদা সাদা গোল্লা দিব। খেয়াল করো এরপরে কি হয়েছে, এটাকে আমি এক্স ডিস্টেন্স সরাইছি, এক্স দূরত্ব সরাইছি, ডি পয়েন্টে নিয়ে আসছি। ওকে, তাহলে এই হলো আমার নতুন পি। জাস্ট এই চেঞ্জের কারণে কি হয়েছে, খেয়াল করো, আমার লব্ধি ই পয়েন্টে চলে আসছে, লব্ধি ই পয়েন্টে চলে আসছে, ওরা তো কিছু বলে না, ধরলাম এটা ডি, এই যে পি প্লাস কিউ। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো এটা এখন আমরা কিভাবে বের করতে পারি এটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, এটা আমরা এখন কিভাবে বের করতে পারি এটা নিয়ে এখন একটু আলোচনা করব। খেয়াল করো, প্রথমত হইলো প্রথম যে ইনসিডেন্টটা এখানে বলছে এটা নিয়ে যদি একটু কথা বলি। প্রথম ইনসিডেন্ট হইলো 1, হ্যাঁ, তো এখানে পি আছে, এখানে হইলো আমার লব্ধি, এখানে হইলো কিউ, তাইলে এখানে কি করব, পি ইনটু, দেখি, ওয়েট 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 ওয়েট, এখানে আমার আলটিমেটলি দেখো পি প্লাস কিউ আসছে, তাই না? হ্যাঁ, সবগুলাই নেই, তাহলে পি ডিভাইডেড বাই কি হবে, পি ডিভাইডেড বাই এখানে আছে বিসি, আর এইখানে কত, এখানে হইলো কিউ ডিভাইডেড বাই এসি, এবং পি প্লাস কিউ ডিভাইডেড বাই এবি আছে।
ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট, এরপরের স্ট্রাকচারে আমরা এটা একটু বসাই দেই। এখানে কি আছে? এখানে পি। ওকে, এটা হইলো আমার সাদা গোলার দিকে একটু ফোকাস করি, এবং আই থিঙ্ক এটাকেও একটু সাদা গোলা দেওয়া উচিত, এটাও আগের মতোই আছে। সো খেয়াল করো, এখানে তাহলে পি ডিভাইড বাই কি হবে? বিই হবে। নেক্সট, ইকুয়াল টু কত? কিউ ডিভাইড বাই কত? কিউ ডিভাইড বাই ডিই হবে, ইকুয়াল টু কত হবে? পি কিউ ডিভাইডেড বাই বিডি হবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা নেক্সট, এখন আমরা একটা কাজ করব, সেটা হইলো এখানে কোন রেশিওটা নেওয়া উচিত এটা একটু ডিটারমাইন আমাদের করতে হবে। কারণ এখানে কি, খেয়াল করো তো, এখানে এক্স আছে, আবার এই যে সরে যায় ডি এর ব্যাপার আছে, দুইটা আননোন ভেরিয়েবল আছে। ঠিক আছে, দুইটা আননোন ভেরিয়েবল আছে। সো আমরা প্রথমে যদি পি এর সাথে জাস্ট হলুদের দিকে যদি একটু তাকাই, খেয়াল করো, পি এর সাথে যদি আমি এখানে এবি নিয়ে দিই, হ্যাঁ, তখন কি হবে? আর এখানে পি প্লাস কিউ এর সাথে যদি আমি বিসি অংশ নিয়ে দিই, কই, এই যে এইটুক। ঠিক আছে, সো এখানে হইলো, হ্যাঁ, আমরা এখন এইটাই একটু করি, ওয়েট, এখানে সাদা দিয়ে দিছি, তাই না? থাকুক। সো খেয়াল করো, এইখান থেকে আমার ওই ডান পাশে কি জায়গা হবে? আচ্ছা থাকুক, থাকুক, আমার মনে হয় জায়গা হবে, আমরা ওইখানে অ্যাপ্লাই করতে পারবো। যদি জায়গা না হয় বাম পাশে করবো। আচ্ছা, সো পি ইন্টু কি হবে? পি ইন্টু এবি হবে। আর এখানে কি পাওয়া যাবে? পি প্লাস কিউ ইন্টু বিসি হবে। শেষ, এটা হলো ইকুয়েশন 1। ওকে, থাকুক। এখন খেয়াল করো, এখন এই জায়গায় আমরা এটার সাথে এটা কি সম্পর্ক দিতে পারি, সম্পর্ক প্রয়োগ করতে পারি। লাইক এখানে কি হবে? পি ইন্টু এবি, সরি বিডি, আর এখানে কি আছে? পি প্লাস কিউ ইন্টু কত? বিই। ওকে, ইকুয়েশন 2। তাইলে এখন চিন্তা করো, এবি থেকে আমি যদি বিডি বিয়োগ করি এক্স পাওয়া যাবে। আবার খেয়াল করো, এই যে বিসি থেকে আমি যদি বিই বিয়োগ করি তাহলে ডি পাওয়া যাবে। আর দুইটাই তো চলে আসছে। ওকে, আমরা এটাই করব, 1 থেকে 2 বিয়োগ করে দিব। আমি আবারও বলি, এটা কিন্তু মুখস্থের বিষয় না। আমরা আগে সম্পর্ক স্থাপন করব, তারপর দেখব কি চাইছে। ওকে, কোন অপারেশন করলে আসবে। ভয় পাইলে হবে না, সামনে আগে যেতে হবে। আচ্ছা, তো খেয়াল করো, এখানে যদি এটা বিয়োগ করে দেই, পি যদি কমন নেই, তাহলে খেয়াল করো এ বি মাইনাস কি আসে? বিডি আসে। ওকে, নেক্সট, পি প্লাস কিউ যদি আমি কমন নেই, তাহলে কি আসে? বিসি মাইনাস বিই আসে। বিসি মাইনাস বিই আসে। ওকে, তাহলে পি ইন্টু কত হবে? এবি মাইনাস বিডি, উইচ ইজ এক্স, ইকুয়াল টু পি প্লাস কিউ, আর বিসি থেকে বিই যদি বিয়োগ করি তাহলে শুধু ডি আসে। যদি এখানে ওরা চায় নাই, ওরা কিছু বলে নাই, দেখ আমাদের এখন ডি এর ভ্যালুটা বের করতে হবে। ডি ইকুয়াল টু কি হবে? পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন খেয়াল করো, এই পুরো অংশটুকুই ছিল #1 প্রথম পদ্ধতি। ওকে, নেক্সট আমরা এখন একটা কাজ করি, অন্যকালে নেই, দেখি তো এটা দাগটা বসে কিনা। হ্যাঁ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা যেহেতু কোনো জায়গায় আমি ইউজ করে নাই, এখন আমরা সেকেন্ড সলিউশন এটার মাধ্যমে দিব। বুঝো, প্রথম ইনসিডেন্ট কি? এ বিন্দুতে পি অ্যাপ্লাই করছি, বি বিন্দুতে কিউ অ্যাপ্লাই করছি, তাদের লব্ধি সি বিন্দুতে পাওয়া গেছে, উইচ ইজ পি প্লাস কিউ। ওকে, আমি এখন একটা কাজ করব, সেটা হইলো পি কে এ বিন্দু থেকে এক্স ডিস্টেন্স কি করছি? সরাইছি, উইচ ইজ কোন পয়েন্ট? এ বি সি ডি পয়েন্টে আসছে। ওকে, তার কারণে কি হবে? এটা হইলো আমার কর্ম। ঠিক আছে, এটা হইলো আমার কর্ম। প্রশ্ন হলো এটা এখান থেকে এখানে কিভাবে নিয়ে যাব? দেখো, আমার অবভিয়াসলি কি করতে হবে? এ পয়েন্টে উপরের দিকে, এ পয়েন্ট থেকে উপরের দিকে, আর ডি পয়েন্ট থেকে কি করতে হবে? নিচের দিকে তাহলে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এবং তারা কি তৈরি করছে? একটা কাপল তৈরি করছে, দ্বন্দ্ব তৈরি করছে। তার কারণে কি হবে? হ্যাঁ ঠিক আছে, এইটা আর এইটা কাটাকাটি গিয়া পি আগে এখানে ছিল, এখানে চলে যাবে। বাট আমার কি খরচ করতে হবে? খরচ করতে হবে এখানে ঘূর্ণন প্রবণতা ইন্ট্রোডিউস করতে হয়েছে। ওটার ভ্যালু কত? সো আমার কর্মের ভ্যালু কত? কর্মের ভ্যালু হইলো, মানে আমি জাস্ট এটা ব্যাখ্যা করানোর জন্য বললাম, এটা আবার কোনো ম্যাথমেটিক্যাল টার্ম না। ওকে, তো আমি কি করছি? আমি করছি হইলো এখানে ঘূর্ণন প্রবণতা ইন্ট্রোডিউস করছি, সেটা হইলো ক্লকওয়াইজ ডিরেকশনে। ঠিক আছে, ক্লকওয়াইজ ডিরেকশনে, এবং এটার ভ্যালু হইলো মাইনাস পি ইন্টু এক্স। ঠিক আছে, পি ইন্টু এক্স। আচ্ছা, তাহলে ফলাফলটা কি? ফলাফলটা কি খেয়াল করো, ফলাফল হবে
ফলাফল কি একই কালার দিব? হ্যাঁ দেই, সমস্যা নাই। এটাও কি হবে? ডানে সরে যাবে। সো এই যে পরিবর্তনটা, এটা কিভাবে দিতে পারি? যে পি প্লাস কিউ, আবার এই যে ডি ডিস্টেন্সে পি প্লাস কিউ। ওকে, সো এটার ভ্যালু কত? এটা হইলো ডি ডিস্টেন্সে ই পয়েন্টে সরে যাবে, এইটা আর এটা বাদ চলে যাবে। সো এখানে ফলাফলের ভ্যালুটা কত? এটাও ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে মাইনাস পি প্লাস কিউ, ওকে, ইন্টু ডি। ঠিক আছে, সো আমি এটা এখানে দেখাচ্ছি, খেয়াল করো এই দুটা ইকুয়াল, তাই না? আমার মনে হয় এমনি মুখে করা যায় না, তারপরেও তোমাদের জন্য যাতে ট্র্যাক থাকে এই কারণে আমি এটা একটু বসাই দিচ্ছি। ওকে, ওয়েট, দেখো তাহলে ডি ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে? মাইনাস মাইনাস তো কাটা, পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এখন বল, আমার মতে এটার থেকেও এটা অনেক ইজি। ঠিক আছে, এটার থেকে এটা অনেক ইজি। তো আমি এখানে ব্যাখ্যা করার জন্য হয়তো অনেক ছবি আঁকা লাগছে, বাট তোমরা যখন এই সিস্টেমে এটা সলভ করতে যাবা, দেখবা যে আসলে এত কিছু আকারই দরকার পড়ে না, কলম তোলারই দরকার পড়ে না। ওকে, এটা হইলো পি এর স্থানান্তর হইলো আমার কর্ম, আর ফলাফলটা কি? এই যে লব্ধির স্থানান্তর। ঠিক আছে, দুইটার ইকুয়াল, মানে ইকুয়ালিটি আমরা যদি মানে সমীকরণ যদি আমরা বানাইতে পারি, তখনই দেখা যাবে কি আমরা যা চাচ্ছি ওটা পেয়ে যাব। ওকে, তো আশা করি বুঝতে পারছো দুই পদ্ধতিতে এখানে দেখানো হয়েছে। এখন ওইটা আমরা এখন একটু অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করা যায় এটা নিয়ে একটু চিন্তা করব। 10 নিউটন ও 15 নিউটন দুইটি সদৃশ সমান্তরাল বল, কি করা হয়েছে দেখো, সদৃশ সমান্তরাল বল আছে। হ্যাঁ, 10 নিউটন বলটির ক্রিয়া রেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে 5 সেন্টিমিটার সরালে এদের লব্ধি কি হবে? কত দূরত্ব সরে যাবে? ঠিক আছে, এদের লব্ধি, এখানে একটু ভুল হয়েছে, কত দূরত্বে সরে যাবে। ঠিক আছে, যাই হোক, তো চলো এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত হইল, এখানে হইল 10 নিউটন আর ওই দেখা যায় 15 নিউটন। সো অবভিয়াসলি লব্ধি কি হবে? অবভিয়াসলি লব্ধি 25 নিউটন, এটার কাছাকাছি হবে, নো ডাউট। সো ওই দেখা যায় এ, ওই আমাদের বি, এইখানে হবে সি। আচ্ছা, এরপরে কি বলছে? 10 নিউটনকে যদি আমি সরাই তাহলে কি হয়? ওকে, 10 নিউটনকে যদি আমি সরাই, এখন একটু কালার চেঞ্জ করি। সো দেখো 10 নিউটনকে আমি কি করছি, একই হাইট হওয়া উচিত, যাই হোক ম্যাটার করে না, এবিসিডি কতটুকু সরাইছি? 5 একক, মানে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার সরাইছি। ঠিক আছে, তখন কি হবে? এইটাও আরো কাছাকাছি যাবে। ঠিক আছে, 15 এর আরো কাছাকাছি যাবে, ভ্যালু এটাই থাকবে সিডিই। এই সিই এর ভ্যালু কত এটা আমাদের বের করতে হবে, সিই এর ভ্যালু কত এটা আমাদের বের করতে হবে। পারবো কি? অবভিয়াসলি পারবো। যদি সূত্র মনে না থাকে তাহলে আমরা কি করব? কাপল বা বলের ভ্রামকের কথা চিন্তা করব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এটা ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করি। এই যে ডি ইকুয়াল টু কত হবে? পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। ওকে, যাকে সরাইছি ওইটার ভ্যালু কতটুক সরাইছি? 5 সেন্টিমিটার। ওকে, আর যে দুটা ফোর্স আছে তাদের সমষ্টি কত? 10 প্লাস 15, তাহলে 25, আর এখানে কত? 50, দ্যাট ইজ 2 সেন্টিমিটার হবে আনসার। ওকে, কতটুকু সরে যাবে? 2 সেন্টিমিটার সরে যাবে, খুবই সিম্পল। ওকে, এবং খুবই সুন্দর একটা ম্যাথ। আচ্ছা, নেক্সট আমরা আরো একটা ম্যাথ করব। পি ও কিউ দুটি বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করে। বিসদৃশ কি হয়েছে? পি ও কিউ দুটি বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করে। ওকে, এবং পি ও কিউ ওয়্যার পি ইজ গ্রেটার দেন কিউ, বল দুটি যথাক্রমে এ ও বিন্দুতে কার্যরত আছে। এই যে এ, ওই দেখা যায় বি, কি করছে? এখানে পি আর কিউ মানের বল অ্যাপ্লাই করা হয়েছে এবং তাদের লব্ধি কই পাওয়া গেছে? সি পয়েন্টে পাওয়া গেছে। ঠিক আছে, এইটা হলো ইনিশিয়াল কন্ডিশন। এখন নতুন যে কন্ডিশন, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দেখাবো। এরপরে বলছে উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে যদি এদের লব্ধি ডি দূরত্বে সরে যায়, দেখো দুইটাকে কি করছে আমরা? আর পরিমাণে বাড়াইছি। ঠিক আছে, তখন কি হয়েছে? তখন তাদের লব্ধির সরণ সি থেকে ডিতে চলে গেছে। ওকে, সি থেকে ডিতে চলে গেছে, সি থেকে ক্যাপিটাল ডি আর কি, আর এবং সিডি ডিস্টেন্সটাকে আমি স্মল ডি এর মাধ্যমে প্রকাশ করছি। ওকে, এবং তোমরা এটাকেও বিয়োগ করে দেখো, পি মাইনাস কিউই আসে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ওকে, এখন এটা আমাদের প্রমাণ করতে হবে যে ডি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি হয়। আমি এটা না ওই যে লং কাটা আমি এখন আর করতে চাচ্ছি না, এটা তোমরা মানে ইন্টারে যেভাবে করছো ওইভাবে একটু ট্রাই করিও, নিজ দায়িত্বে ট্রাই করো। এখন আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাই। হ্যাঁ, দ্যাট ইজ কি বলা যায়, কাপল সিস্টেম। ঠিক আছে, ওইখানে কি হয়েছে এটা নিয়ে একটু কথা বলবো। ইনিশিয়াল কন্ডিশনটা কি?
আমরা যদি চিন্তা করি আমার এখানে কর্মটা কি, একটু বড় জায়গায় লিখি, আমার এখানে কর্মটা কি, আমি কি করছি যার কারণে আমি ফলাফল দ্যাট ইজ ওই যে লব্ধির সরণটা হইছে, আমি শুধু একটা মাত্র কাজ করছি। ওকে, আমি শুধু এখানে একটা মাত্র কাজ করছি, দুই জায়গায় দুইটাকেই আমি আর পরিমাণে বাড়াইছি, আমি আর পরিমাণে বাড়াইছি, ঠিক আছে, আর কিছুই না। দ্যাট মিনস দুই জায়গায় আমি এই কাপলটা অ্যাপ্লাই করছি, কত ডিস্টেন্সে, এবি ডিস্টেন্সে। তাহলে এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে, তাহলে এখানে ভ্যালুটা হইলো কত, আর ইন্টু এবি, শেষ। আর ফলাফলের ক্ষেত্রে আমি কি পাচ্ছি, ফলাফলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, খেয়াল করো, এটা এখানে ছিল, এটা ছিল সি পি মাইনাস কিউ, সি পয়েন্টে ছিল। এখন এটাকে আমার কি করতে হবে, এটাকে এখান থেকে এখানে শিফট করতে হবে। এটা শিফট করার জন্য কি করব, কাপল অ্যাপ্লাই করব, পি মাইনাস কিউ এখানে আছে, এখানে একটা আছে। ওকে, সো এইটা আর এটা কাটা চলে যাবে, ঠিক আছে, শিফট হয়ে গেল। বাট এখানে যে ঘূর্ণন প্রবণতা ওটার ভ্যালু কত, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে এটা হবে পি মাইনাস কিউ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব কত, ডি ইন্টু ডি, এই দুইটা ইকুয়াল। ওকে, তাহলে এখান থেকে এমনি বোঝা যায় যে ডি ইকুয়াল টু কত হবে, ডি ইকুয়াল টু হবে আর ইন্টু এ বি ডিভাইডেড বাই কত, পি মাইনাস কিউ, আর ইন্টু এ বি ডিভাইডেড বাই কত, পি মাইনাস কিউ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। হ্যাঁ, আর কি চাইছে, হ্যাঁ হয়ে গেছে, দেখছো, খুবই ইজি, খুবই ইজি। হ্যাঁ, এখন তোমরা চাইলে দেখো, এত কিছু ছবি তো আর তোমার খাতায় লিখতে হবে না, তাই না? সো কি করতে পারো, তোমার যদি সূত্রটা মনে না থাকে তখন কি করতে পারো, যে ব্যাক ক্যালকুলেশন করতে পারো। ওকে, এবং আমার মনে হয় না খুব বেশি লেখা এখানে লিখতে হবে, খুবই সিম্পল, খুবই সিম্পল, তাই না? ওকে, অনেক ইজিলি কিন্তু আমরা সূত্রটা কি হইতে পারে এটা যাচাই বাছাই করতে পারি। ওকে, সো আশা করি বুঝতে পারছো। এখন চলো এই রিলেটেড একটা ম্যাথ দেখে নিই। খেয়াল করো, 16 নিউটন ও 11 নিউটন বিসদৃশ সমান্তরাল বলদ্বয় 5 মিটার দূরত্বে অবস্থিত। ঠিক আছে, 16 আর কি, আর হইলো 11। ওকে, 5 মিটার দূরত্বে, 5 মিটার বলছে, হ্যাঁ 5 মিটার, বাট এখানে 5 লেখা শুধু। আচ্ছা, সো 5 মিটার দূরত্বে অবস্থিত। যদি পরবর্তীতে বলদ্বয় 18 আর 13 হয়, ওকে, এটা হয়ে গেছে 18, এটা হয়ে গেছে 13, তাহলে লব্ধির সরণ কত? এখন হ্যাঁ, তুমি যদি এখন বড় করে ম্যাথ করতে চাও করো, বাট এখানে চিন্তা করো, এখানে কতটুকু বাড়ছে, +2, এখানে কতটুকু বাড়ছে, +2। ওকে, 2 একক বা 2 নিউটন বাড়ছে, তাহলে আমরা তো সূত্র জানি, লব্ধির সরণ এখানে কি হবে, কতটুকু বাড়াইছি, 2। ওকে, তা যে দুইটা ফোর্স, মানে ইনিশিয়াল যে দুইটা ফোর্স, তাদের মধ্যবর্তী দূরত্ব হলো 5, আর বড় থেকে ছোটটা বিয়োগ করলে 16 থেকে 11 বিয়োগ করলে যা হয় হবে। ওকে, তাহলে 5 5 কাটা, শুধু 2 থাকবে, ঠিক আছে, 2 মিটার হবে, আনসার হবে 2 মিটার। যাই হোক, আশা করি তোমরা আমি একটা বুঝতে পারছো। তো যদি সূত্র জানা না থাকে তখন এটা বড় করে করতে হবে, এবং আমি তখন সাজেস্ট করব যে ইন্টারের যে প্রসেসটা তোমরা শিখছো ওইভাবেও যদি করতে চাও অনেক সময় নষ্ট হবে, স্পেশালি ফর এমসিকিউ। ঠিক আছে, তো তোমরা এখানে কি করতে পারো, কাপলের কনসেপ্টটা অথবা বলের ভ্রামকের যে কনসেপ্টটা আছে এটা তোমরা, এটা নিয়ে তোমরা চিন্তা করতে পারো। ওকে, তখন দেখা যাবে কি জার্নিটা শর্ট হয়ে আসবে। ওকে, যাই হোক, তাহলে রাইট আনসার কি এখানে 2। তারপর আমরা একটু আরেকবার একটু ক্যালকুলেশনটা চেক করে দিই। এখানে 16 আছে, 11 আছে, দুটার বিয়োগফল। ওকে, এটা কি আমরা পাইছিলাম, হ্যাঁ পি মাইনাস কিউ ছিল, আর উপরে কি ছিল বলতো, যতটুকু আমরা বাড়াইছি 2, এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, 5। ওকে, তো 16 থেকে 11 বিয়োগ করলে নিঃসন্দেহে 5 হয়। ওকে, 5 আর 5 কাটা, শুধু 2 থাকে। আর যেহেতু আগেরটা ডিস্টেন্স 5 মিটার ছিল, তাহলে এটা 2 মিটার হবে। যাই হোক, এখন এখন খুবই সুন্দর একটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, যদি পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল একটি রেখায় ক্রিয়ারত থাকে এবং তাদের সাথে এস মানের দুটি সমান বিসদৃশ সমান্তরাল বল, সমান বিসদৃশ সমান্তরাল বল বি দূরত্বে যোগ করা হয়, তাহলে লব্ধির সরণ বিএস ডিভাইডেড বাই পি প্লাস কিউ হবে। ওকে, এটা একটু দেখাইতে হবে, চলো এটা একটু দেখাই। যদি পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল একটি রেখায় ক্রিয়ারত থাকে, সদৃশ সমান্তরাল বল বলছে পি, আর এখানে হইল কিউ। আচ্ছা, তাদের সাথে এস মানের দুটি সমান বিসদৃশ সমান্তরাল বল ডি দূরত্বে অ্যাপ্লাই করা হয়েছে। সো সমান বিসদৃশ, ঠিক আছে, সমান্তরাল বল বি দূরত্বে, এটা হইলো বি দূরত্ব অ্যাপ্লাই করা হয়েছে, যা বলছে বলছে। আচ্ছা, যাই হোক, প্রথম কন্ডিশনে পি আর কিউ এখানে আছে, ধরলাম তাদের লব্ধি এই যে এখানে পি প্লাস কিউ। ঠিক আছে, সো এটা হইলো এ, এটা হইলো বি। ওকে,
আর তাহলে লব্ধি পাওয়া গেল সি বিন্দুতে, আর এটা হলো ডি আর ই। ওকে, এখন আর একটা বিন্দু দেয়া বাকি। তুমি কমন সেন্স, হ্যাঁ, এটা অ্যাপ্লাই করলে লব্ধির ডানে যাবে না বামে যাবে, এটা নিয়ে একটু চিন্তা করি। হ্যাঁ, খেয়াল করো এখানে এস দেওয়ার পরে কি হয়েছে, এটা অ্যাকচুয়ালি আরো ভারী হয়েছে। ওকে, বাট এইখানে ফোর্সটা উল্টা দিকে গেছে, এর কারণে কি হইলো, এর কারণে অ্যাকচুয়ালি এটা আরো হালকা হয়ে গেছে, মানে এখানে যে ক্ষমতাটা হালকা হয়ে গেছে। তাহলে কি হবে, অবভিয়াসলি লব্ধি কি হবে, ডান থেকে বামের দিকে যাবে। ওকে, সো আমার মনে হয় একটু ছবিটা একটু এডিট করা উচিত, কারণ এখানে অতটুকু জায়গা আমরা পাচ্ছি না। ওকে, সো ওয়েট থাকুক। ওকে, ওকে, তাইলে খেয়াল করো, যেহেতু যেহেতু এটা ডানে ছড়ে যায়, তাহলে আমি এটাকে কি করি, এভাবে দেই যাতে আমরা খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারি। এ বি এটা হলো সি পয়েন্ট। ওকে, তারপরে এটা কি ডিই পয়েন্ট। তাহলে লব্ধি কি হবে, সি থেকে এফ এ চলে আসবে। ঠিক আছে, সি থেকে এফ এ চলে আসবে। ওকে, এটা হইলো এফ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ঠিক আছে, এখন ওরা চাইছে যে সি এফ এর ভ্যালু, অথবা এটাকে কি আমি ডি দিতে পারি, হ্যাঁ ডি দিতে পারি। এটা কেমন হবে, এটা আমাদের এখন মানে এই ভ্যালুটা আমাদের এখন বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, আমরা এটা বলার ভ্রামকের সিস্টেমে একটু করার চেষ্টা করি। মানে কর্ম কি, এইখানে কর্ম কি, কর্ম হইলো ওই যে দুইটা এস মানের দুটা বল কি করছি, সদৃশ সমান্তরাল বল, সমান দুইটা বল, এটা কত এস, তাদের আমি বি ডিস্টেন্সে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে এটা খেয়াল করে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে ঘূর্ণন প্রবণতার ভ্যালু কত হবে, এস ইন্টু তাদের মধ্যবর্তী ডিস্টেন্স এস বি। ওকে, আচ্ছা নেক্সট খেয়াল করো এখানে ফলাফল কি হবে। দেখো এখানে ফলাফল আমরা কি পাবো, ফলাফল আমরা পাইছি আগে পি প্লাস কিউ ডানে ছিল, এখন বামে চলে আসছে। পি প্লাস কিউ ডানে ছিল, এখন কই চলে আসছে, বামে চলে আসছে। সো আমরা কিভাবে এটা পাইতে পারি, একটু কালার চেঞ্জ করে দেখাই। খেয়াল করো, এই যে পি প্লাস কিউ আর এখানে পি প্লাস কিউ কত ডিস্টেন্সে দিচ্ছি, ডি ডিস্টেন্সে অ্যাপ্লাই করছি, হয়ে গেছে কি, এইটা আর এটা বাদ যাবে, পি প্লাস কিউ এখান থেকে এখানে আসছে। বাট এটা করার ক্ষেত্রে আমরা কি পাইছি বলতো, এখানে ঘূর্ণন প্রবণতা আমাদের ইনক্রিজ করা লাগছে, সেটা কত, এটা হইলো পি প্লাস কিউ, এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে পজিটিভ হবে, পি প্লাস কিউ ইন্টু ডি। এই যে তাহলে এইটা আর এটা কি হবে, সমান হবে। আমার দরকার হলো ডি এর ভ্যালু, তাহলে কিভাবে হবে, বি এস ডিভাইডেড বাই পি প্লাস কিউ। ঠিক আছে, যাই হোক তোমরা চাইলে কি করতে পারো, ইন্টারে যেভাবে বিস্তারিত করছো ওইভাবে তুমি করতে পারো, এটা আমরা দেখাইছি, 2-3টা ম্যাথ এখানে দেখাইছি। ওকে, বাট নতুন যে একটা সিস্টেম তোমাদের ইন্ট্রোডিউস করছি, এটাই আমরা বারবার প্র্যাকটিস করে করে দেখাইতেছি যে এইভাবে তোমরা করতে পারো। ওকে, অ্যাকচুয়ালি এর বাইরে আর কিছুই নাই, মানে তোমাদের সিলেবাসের রেসপেক্টে আমরা এখানে টেকনিক দিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করা যাবে, এটা বলতেছি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে চলো এখন এই জিনিসটাই এখন একটু অ্যাপ্লাই করি, কিভাবে আসতে পারে। যদি 13 নিউটন ও 15 নিউটন দুটি সদৃশ সমান্তরাল বল একটি রেখায় ক্রিয়ারত থাকে এবং তাদের সাথে 3 নিউটন মানের দুটি সমান বিসদৃশ সমান্তরাল বল 5 সেন্টিমিটার দূরত্বে যোগ করা হয়, তাহলে লব্ধির সরণ কত। ওকে, আগের সূত্রে ডিরেক্টলি বসাই দিলেই হয়, বাট আমরা একটা সিনারিও চিন্তা করি যে কি হয়েছে এখানে। 13-15 দুইটি সদৃশ সমান্তরাল বল একটি রেখায় ক্রিয়ারত আছে। ঠিক আছে, সো এটা হলো 13 আর ওই দেখা যায় 15। ওকে, তাহলে লব্ধি কি হবে, লব্ধি 15 এর কাছাকাছি হবে। নাও কত, 28। শেষ। নেক্সট, এখন আমরা কি করতে পারি, খেয়াল করো এরপরের কন্ডিশনে বলছে যে 3 নিউটন মানের দুটি সমান বিসদৃশ বল 5 সেন্টিমিটার দূরত্বে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, 5 সেন্টিমিটার দূরত্বে অ্যাপ্লাই করা হয়েছে 3 নিউটন, তাহলে একটা কাজ করি, 3 নিউটন তাই তো, আর এইটুক হইলো 5 সেন্টিমিটার দূরত্বে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে এটা কি হবে, এটা বাম থেকে ডানের দিকে সরবে। ওকে, 28 নিউটন এখানে হবে। তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমাদের বের করতে হবে, লব্ধির সরণ কত হয়েছে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে ডি ইকুয়াল টু আমরা কি পাই, খেয়াল করো, ডি ইকুয়াল টু আমরা পাই যে আমরা যে দুইটা বিসদৃশ সমান্তরাল বল অ্যাপ্লাই করছি, এইটা কত দূরে অ্যাপ্লাই করছি, 5 সেন্টিমিটার কি
কি বলছে, হ্যাঁ 5 সেন্টিমিটার দূরত্বে আমরা অ্যাপ্লাই করছি, বসাই দিছি, ডিভাইডেড বাই কি হবে, বড় থেকে ছোটটা বিয়োগ। ওকে, বড় থেকে ছোটটা বিয়োগ। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 8 ডিভাইডেড বাই এখানে কত, এখানে হইল 2 উইচ ইজ 4 সেন্টিমিটার। ওকে, যোগ করা হলে লব্ধির সরণ কত হবে এটা আমরা এখানে বের করে দেখাইছি, ঠিক আছে। তো এখানে কিছু পি প্লাস কিউ ছিল, দুঃখিত, এটা ছিল পি প্লাস কিউ, তাহলে এখানে কত হবে 3, ও আচ্ছা 15, তো হ্যাঁ হ্যাঁ আমি তো দুইটা ক্যালকুলেশন এখানে উল্টাপাল্টা লিখছি, ওয়েট আবেগে ভুল করে ফেলছি, খেয়াল করো। তাহলে এখানে 15 আর এখানে কত, 15 প্লাস 13 কত হবে, 28। ঠিক আছে, ডিস্টেন্স কি এখানে সেন্টিমিটার দেয়, তাহলে এটাও সেন্টিমিটার হবে। যাই হোক, তো আমরা প্রথমে কি করছি, এখানে সিনারিওটা আঁকছি, দেন আমরা যে সূত্রটা জানতাম ডিরেক্টলি এখানে বসাই দিছি। যদি না জানি তখন কি করব, আমরা বলের ভ্রামকের যে কনসেপ্টটা আছে ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো, ঠিক আছে। ওকে, আমরা সামনে আগে, ওমা শেষ। সো দ্যাট মিনস আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। ওকে, আমরা পুরা স্থিতিবিদ্যা জুড়ে অনেকগুলা ম্যাথ দেখছি, অনেকগুলো টাইপ দেখছি। ওকে, আমরা অনেকগুলো থিওরি নিয়ে আলোচনা করছি, অনেক নতুন নতুন টপিকও আসছে যেগুলা এর আগে আমার মনে হয় না ইন্টারে তোমরা পড়ছো। সো ওই টপিকগুলো তোমাদের জার্নিটাকে আরো ইজি করবে। হ্যাঁ, তো যদি না বুঝে থাকো তাহলে আরেকবার কি করবা, আরেকবার না বারবার ওই অংশটুকু রিপ্লে করবা। ওকে, এবং কি বলা যায় যে এখানে টোটাল 11টা টাইপ দেখাইছি, এই 11টা টাইপের আন্ডারে অনেকগুলো ম্যাথ আছে। হ্যাঁ, এগুলো তো তোমরা করবাই বা আমি সলভ করে দিছি, তোমরা নিজ থেকেও আরেকবার সলভ করবা। এর বাইরে আরো যে অনেকগুলো ম্যাথ আছে সিমিলার টাইপের, ওই ম্যাথগুলো তোমরা কি করবা, বারবার প্র্যাকটিস করবা। এবং সারা দিন জুড়ে প্র্যাকটিস করলে হবে না। ওকে, একটা ম্যাথের জন্য সারা দিন ইউজ করা যাবে না, তোমাদের কি করতে হবে, ঘড়ি ধরে ম্যাথগুলো সলভ করতে হবে। ওকে, কম সময়ে ম্যাথগুলো সলভ করতে হবে। যদি না পারো তাহলে এটাকে মার্ক করে রাখো এবং ওই ম্যাথটা বারবার করতে থাকো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। ওকে।